দেখতে দেখতে আমার সোনার আজ 7 দিন সম্পূর্ণ হয়ে গেল। 7 দিনে আমাদের মধ্যে যেই সব নিয়মকানুনগুলো আছে, চলো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা যাক। তো আমাদের মধ্যে না 7 দিনেই যেই ষষ্ঠী পুজোটা করা হয় না, সেটা আমাদের মধ্যে 7 দিনেই হয়। তো আমার সোনা স্নান ধান করা পুরো কমপ্লিট, আর বাইরে ষষ্ঠী পুজোর আয়োজন করা হয়েছে। তো এতদিন পরে কেন তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করছি, তোমাদের এটা সবার আগে মনে হতেই পারে। তো ওর না শরীরটা ছোটোকালে খুব একটা ভালো যেত না, মানে একটা প্রবলেম দেখা দিয়েছিল, যার জন্য মানে আমার ইচ্ছা ছিল না ওই ভিডিওগুলো পোস্ট করার। তো সেগুলো গ্যালারিতে রয়েই গেছিলো। তো এখন ও পুরো একদম ঠাকুরের আশীর্বাদে পুরো পারফেক্ট আছে। এর জন্য মনে হলো চলো তোমাদের সাথে তাহলে ভিডিওগুলো মানে শেয়ার করাই যেতে পারে এখন। এবার তোমাদের মনে হতে পারে যে পুজোটা কেন ঘরের মধ্যে হচ্ছে, কারণ আমি কি বলো তো, আমি ছোট থেকে দেখেছি, আমি যতগুলো ষষ্ঠী পুজো দেখেছি ঘরের বাইরে হয়, কিন্তু আমিও এটা প্রথম দেখলাম ঘরের মধ্যে। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, বুঝলে তো। সবার নিয়ম তো একরকম হয় না। তো তোমাদের মধ্যে কীরকম নিয়ম আছে আমাকে জানিও। আর দেখো ও কীরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখছে, ও ভাবছে কী হচ্ছে এগুলো। ওর তখন 7টা দিন বয়স হয়েছিল মাত্র। ছোট্ট সোনাকে নিয়ে আমি পুজো করতে বসে গেছি। এবার বলতে পারো যে আমি উপরে বসেছি কেন, নিচেই কেন বসিনি, ব্রাহ্মণ মশাই নিচেই বসেছে, আমি কেন উপরে বসেছি। আমার 6 দিনের দিন সেলাই কাটার কথা ছিল, কিন্তু ডক্টর কোনো কারণবশত আসতে পারিনি। এর জন্য আমার সেলাই কাটতে কাটতে 7টা দিন সময় লেগে গেছিলো। তো 7 দিনের দিন যেহেতু সকাল সকাল ষষ্ঠী পুজোটা হয়েছিল, এর জন্য আমার সেলাই নাই কেটে মানে ষষ্ঠী পুজোতে বসতে হয়েছিল, যার জন্য আমি ওপরে বসেছি, নিচেই বসতে পারছিলাম না। আমার মানে খুব চেষ্টা করেছি, তবুও আমি নিচেই বসতে পারিনি। এরপরে মানে আমাদের ঘরের ভেতরে গিয়ে যেখানে 6 কালের রাতটা করা হয়েছিল, সেখানেও কিছু নিয়ম ছিল, সেখানেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে বাধ্য হয়েছি। আমি নিচেই বসতে পারিনি। কি করা যাবে বলো, যদি না পারি তখন তো কিছু তো একটা করতে হবেই। আর দেখো সব নিয়মকানুনগুলো একে একে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তোমরা যাদের দেখছো সবাই কিন্তু আমাদের ফ্যামিলিরই লোক। এখানে মানে ঠাম্মা শাশুড়ি আছে, জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি, আরও মানে সব আমাদের ফ্যামিলির লোকরাই সব আছে। আমাদের না প্রচুর বড় ফ্যামিলি। শ্বশুরবাড়িতে আমাদের ফ্যামিলি বলতে গোষ্ঠীতে 40 জন লোক। আবার বাপের বাড়িতেও অত বড় না হলেও ওই 14-15 জন হবে। তো দুটোই আমাদের খুব বড় বড় ফ্যামিলি, কি গোষ্ঠী যাই হোক একটা বলতে পারো। তারপরে সবাই সোনাকে নিয়ে কোলে নিচ্ছিল, ও কোলে নিচ্ছিল, আর আমি এইদিকে অঞ্জলি, সবাই টানাটানি করে কোলে নিচ্ছিল। কারণ এতদিন আমাদের মধ্যে আরও একটা নিয়ম ছিল, কি যতদিন না ষষ্ঠী পুজো হয় ততদিন মানে যে সে কোলে নিতে পারবে না, ওই একার মতো একাই থাকতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। মানে কোলে নিলে স্নান করতে হবে। এর জন্য মানে সবাই কোলে নিয়েছিল না খুব একটা। এর জন্য যে আজকে যেই ষষ্ঠী পুজো হয়ে গেল, এর জন্য সবাই মানে কাড়াকাড়ি করে কোলে নিচ্ছে, এ নিচ্ছে ও নিচ্ছে। তো দেখতে দেখতে দেখো আমার টুক করে অঞ্জলিটাও দেওয়া হয়ে যাচ্ছে। অঞ্জলি দিয়ে তারপরে আমি যাব ঘরে গিয়ে ঘরে যে এই নিয়মটা আছে সেটা সম্পূর্ণ করব। সম্পূর্ণ করার পরে তারপরে খাওয়া দাওয়া, আজকের থেকে সব রকম খাওয়া দাওয়াও মানে খাওয়া যাবে আর কি। তো দেখো ভিডিওটা পুরো দেখলে, পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ওকে, টাটা, বাই।